মূসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সাথে সর্বপ্রথম জান্নাতি কে হবে? তখন আল্লাহ ঘোষণা দিল একজন কসাই। তখন মূসা নবী বলে, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 4টি কিতাবের মধ্যে একটি কিতাব আমাকে দিয়েছেন, কিন্তু আমি একজন নবী, আমার সাথে কেন কসাই জান্নাতে হবে? সেটা শুনে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও তুমি সেই কসাইয়ের সাথে কথা বলে তাদের ঘরে একটু দেখো গিয়ে। তখন মূসা কালিমুল্লাহ মুসাফির সেজে তাদের ঘরে গেল। তখন কসাইকে বলতে, হে কসাই, আজকে আমি এখানে মুসাফির হিসেবে এসেছি, আপনার ঘরে কি থাকতে পারবো? তখন সেই কসাই বলে, হ্যাঁ থাকতে পারবেন। তখন দেখে সেই কসাই সকাল সকাল বেরিয়ে গেল ঘর থেকে, মূসা নবীও পিছনে পিছনে গেল। সেই একটি পশু জবাই করলো, জবাই করে গুস্তগুলো বিক্রি করে ভালো ভালো গুস্তগুলো কেটে কিছুটা রেখে দিল এক পাশে। মূসা নবী তাকিয়ে থাকলো। তখন সেটা আবার রাতে আসার সময় নিয়ে আসলো। এসে একজন বৃদ্ধা মহিলাকে সুন্দর করে রান্না করে খাওয়াইতে শুরু করলো। তখন মূসা কালিমুল্লাহ পর্দার আড়াল থেকে দেখে আছে। তখন সেই কসাইকে জিজ্ঞেস করে, কসাই তুমি এই মহিলাটাকে রান্না করে খাওয়াইছো, সেই মহিলাটা তোমাকে কানে কানে কি বলেছে? তখন মূসা কালিমুল্লাহকে সেই কসাই বলে, আমার মা সেটা, আমার মাকে আমি এত আদর যত্ন করি। আমার মা খুশি হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মূসা নবীর সঙ্গে আমার ছেলেকে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূসা নবী সেটা শুনে তার সুরুত ছেড়ে দিল, বলে আমি মূসা কালিমুল্লাহ, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে একসঙ্গে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, গান বাজনা অনেক শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করে দিন। আমিন।